আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদু ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লামা ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমাদের পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, বিশেষ করে আমরা যারা স্বামী আছি, অনেক ভুক্তভোগী স্বামী আছে যারা সাংসারিক জীবনে মোটেও সুখী নয়, যাদের স্ত্রী সত্যিকার অর্থে নেককার এবং তাদের বাধ্যগত নয়, অনুগত নয়, স্বামীর অবাধ্য অনেক স্ত্রী এমন আছে। তো যেই স্বামী তার দাম্পত্য জীবনে সুখী নয়, তার জীবনের কোথাও কিন্তু সুখ শান্তি কিছুই আপনারা খুঁজে পাবেন না। আজকে আমরা জানবো অবাধ্য স্ত্রীদের বাধ্য করার গুরুত্বপূর্ণ আমল। অবাধ্য স্ত্রী আপনার বাধ্য হয়ে যাবে শতভাগ, গ্যারান্টি সিউরিটি। এই আমলটা যদি আপনি নিয়মতান্ত্রিক ভাবে যথাযথভাবে যদি আপনি এই আমলটি করতে পারেন, আপনার অবাধ্য স্ত্রী, আপনার স্ত্রী যত বড় অবাধ্য এবং নাফরমান আনুগত্যশীল অর্থাৎ অনানুগত্যশীল হোক না কেন, ইনশাআল্লাহ এই আমলের পরে আশা করা যায় আপনার স্ত্রী শতভাগ আপনার বাধ্য হয়ে যাবে এবং আপনার অবশ্যই অনুগত হয়ে যাবে। আমরা এরই জন্য গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ একটা নামকে নির্ধারণ করেছি। আল্লাহর প্রত্যেকটা 99টা নামের আলাদা আলাদা ফাজাইল এবং বৈশিষ্ট্য আছে। আমরা আজকে আল্লাহর একটা গুরুত্বপূর্ণ নামের আমল শুনবো, সেটা আল ওয়ালিয়্যু। আল ওয়ালিয়্যু আল্লাহ তাআলার একটি পবিত্র নাম। আল ওয়ালিয়্যু এই নামের, এই পবিত্র নামের আমলের মাধ্যমে, শুধুমাত্র আল ওয়ালিয়্যু শব্দটা অধিক পরিমাণে পাঠ করার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার অবাধ্য স্ত্রীকে আপনার জন্য বাধ্য করে দেবে। তার যে ভুলগুলা সে সংশোধন করে আপনার সাথে লাইফ লিড করার মতো সিদ্ধান্ত সে নিতে পারবে। তা আল ওয়ালিয়্যু এর ফাজাইল বা ফজিলতটা কি? তো যে ব্যক্তি আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম আল ওয়ালিয়্যু এর জিকির অধিক পরিমাণে করে, সে ব্যক্তি সৃষ্টি জগতে অন্তরের খবরাখবর অবহিত হতে পারে। যদি কোনো ব্যক্তির স্ত্রী বা বাদী স্ত্রী যদি এমন বদ চরিত্রের অধিকারী হয়ে থাকে, তারা ওই ব্যক্তির কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, স্ত্রীকে বসে আনার দোয়া করবে সে যেন ওই স্ত্রী বা বাদীর নিকট দিয়ে যাওয়ার সময় তার কাছে অবস্থান করে আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা যেন ক্ষমাপ্রাপ্ত হতে পারে। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, স্ত্রীকে বসে আনার একটা গুরুত্বপূর্ণ দোয়া, যে দোয়াটি আপনি পাঠ করলে আশা করা যায় আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে আপনার বাধ্য এবং অনুগত আল্লাহ তাআলা করে দেবেন। দোয়াটি হচ্ছে ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু গফুরুম গফফার, লা ইলাহা ইল্লাল্লাহু কারীমুন সাত্তার, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু বিযালিকা জাব্বার। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু গফুরুন গফফার, লা ইলাহা ইল্লাল্লাহু কারীমুন সাত্তার, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু বিযালিকা জাব্বার। এই আমলটি যদি বেশি বেশি আপনি পড়তে পারেন, আপনার স্ত্রী আপনার বাধ্যগত এবং অনুগত হয়ে থাকবে ইনশাআল্লাহ।